বক্কর ভাই তোমার সে আম কি রেডি হয়েছে? ভাই রেডি হয়েছে মানে একদম গাছ পাকা আম। এই দেখেন ভাই আম একদম পাকা টল টল করতেছে। তাহলে কয় ক্যারেট হয়েছে? ভাই হয়েছে তো 50-52 ক্যারেট। ওই বড় বাগান দেওয়ার বাড়ি দিয়ে এক পিক আপ মতন হবে না, আপনি সন্ধ্যের সময় গাড়ি পাঠায় দেবেন। আচ্ছা তাহলে সন্ধ্যের সময় গাড়ি পাঠা দিবানি। ব্যাপারী ভাই কিনারে পিছনে দেখতেছে কি রে? ওই দাও ওই জানোয়ার আসে, আমি এসে নির্ঘাত কাটি। আবার কি কবে শুনি আসি। কি হয়েছে ডাকতেছিস কেন? ও ভাই আম নিয়েন না ভাই, ওই আমের মধ্যে কি দিচ্ছে জানেন আপনি? কি রে তোর হাত চলতেস না? ও ভাই পারতেছি তো, এই না ওইদিকে একই হয়ে গেছে, আর এই যে এই গাছের এই কড়া। সে তো দেখতে পাচ্ছি ওই বুড়ো মানুষের মতন জিময় পাল্টেছে শাম। কছি কি ওই ক্যারেট গুলো নিয়ে এই পাশে আই। আচ্ছা ভাই আনতেছি, এই কড়া খেতে দেখিনি। তো এই যেভাবে কাগজ ঢুকাচ্ছে এভাবে তুই কাগজটা ঢুকো, আমি আসতেছি। দেখ একটু হাত ছড়া। ভাই করতেছেন কি? কি রে তুই আমার হাত ছড়া দিচ্ছিস কেন? ও ভাই আপনি কি দিচ্ছেন ওর ভিতরে? ও আছে একটা বিদেশি মেডিসিন, ও 2 ঘন্টার মধ্যে আম পাকি যাবে না। মেডিসিন সে তো বুঝতে পারিছি ভাই, তো মেডিসিন দিয়ে আম পাকাচ্ছেন এ কি স্বাস্থ্যকর হবে খাওয়ার জন্য? স্বাস্থ্যকর কিনা তা আমার অত কিছু শুনে লাভ নেই। এর আম যাবে ঢাকায়, এই কাঁচা আম ঢাকায় যাতে লাগবে পাকা, এখন এই মেডিসিন দিলে যাবে পাইকে, এই জন্যই তো আমি এই কাজ করেছি। ভাই আপনি তো খালি আপনারটা বুঝলেন আর টাকাটাই চিনলেন। এই আমগুলো নিয়ে গেলে শহরের মানুষ এই আমগুলো খাবে, গ্রামের থেকে যাচ্ছে বিশ্বাস করে খাবে যে গাছ পাকা আম বলে বিক্রি করবে। আসলে কি আমগুলো গাছ পাকা? এই আম কি এখনো পাকার মতো সময় হয়েছে? তোর তো চিন্তা করা লাগবে না, খাবে শহরের কাউরা, বাসুক বা মরুক, তোর তো দেখার বিষয় না। তুই 5টা বাজবে 700 টাকা নিয়ে তুই চলে যাবি, এত কথা করছিস কেন তুই? ভাই আপনি তো আপনার কথা বলতেছেন, এই ছোট ছোট বাচ্চাকে গ্রামের ন্যাচারাল আম হিসেবে এগুলো খাওয়াবে, ওই বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হবে না? কত বৃদ্ধ মানুষ আছে তারা খাবে। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছেন না ভাই। নাই তোর শহরের মানুষের মতো এত দেখায় লাভ নেই, কারণ ওরা একটা কলমের খোঁচায় লাখ লাখ টাকা হাতায় নিচ্ছে। ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু শহরে শুধুমাত্র কর্পোরেট চাকরিজীবী আর ওই কলমের খোঁচায় টাকা ইনকাম করা মানুষ থাকে না ভাই। ওইখানে ফুটপাতে ছোট ব্যবসায়ীরা থাকে, ভ্যান চালক থাকে, রিক্সা চালক থাকে, গার্মেন্টস কর্মীরা থাকে, যারা ওই 500-600 টাকা দিয়ে 1 কেজি আপেল আঙ্গুর কিনে খাওয়াইতে পারে না সন্তানরে। তারা ভাবে এই দেশের জিনিস, দেশের ফল, গ্রাম থেকে আসছে হয়তো ন্যাচারাল, তাই এই জিনিসটা কিনে খাওয়ায়, কিন্তু টাকা দিয়ে তো তারা বিষ কিনে খাওয়াচ্ছে ভাই। তুই অত কথা করছিস কেন? তুই 700 টাকার জন 1400 টাকার কথা করছিস কেন? অত কথা না কই তাড়াতাড়ি ওই আম ওই তেরে সাজায় মেডিসিন মার, নাহলে বলো ঘাড়ে লাথি মারি একদম খেতায় দিবানে বলো। তোরে যা কলাম তাই শোন। ভাই আমি পারবো না ওইসব, ওই বিষ আমি স্প্রে করে ওই শহরে পাঠানোতে আমি এই কাজ পারবো না ভাই। পারবি না তুই? না ভাই। পারবি না? না। বেরো পেটে ভাত নেই ওনার, কোটোয় সিন্দুর, আইসে ভাই করে কাজ দেন। যে মেয়েটা কাজ দিছে অমনি জ্ঞান দিচ্ছে, সারা ছেলেবিলের কিছু না কই। স্প্রে করা আম তাই কি হয়েছে? আমি তো কইছি স্প্রে করে দিতে যাতে তাড়াতাড়ি পেকে যায়। সকালবেলায় বাজার ধরাইতে হবে না, কাঁচা আম কি বিটারা কিনবে? ভাই আপনারা তো দেখতেছি সবাই নিজের স্বার্থটা নিজের লাভটাই বুঝতেছেন, এই শহরের মানুষগুলো এই বিষাক্ত আম খেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটি একবারও চিন্তা করেন না? আমরা মেডিসিন দিয়ে আম পাঠাচ্ছি যাতে ঢাকায় যাতে আম পাকি যায়, আর অনেক ব্যবসায়ীরা আছে ফরমালিন দিয়ে মাসকে মাস মজুত করে রাখতেছে। ও ভাই কোশ্চেন কি? তাহলে তো দেখতেছি আপনাকে একদম গাছের গোড়ার আম পাড়াতে শুরু করে একেবারে ব্যবসায়ী পর্যন্ত সব দেয় সিন্ডিকেটের ভিতরে। তাহলে তো কাঁচামালের ব্যবসায়ী মনে হয় কেউ সৎ না। কি সৎ না? যারা সৎ আছে তারা ওই অল্প দিনে পুঁজি বাটা নিয়ে বাড়ি যায়, আর যারা অসৎ আছে তারা ঠিকই লাইনই বোঝে। আর কাঁচামালের ব্যবসা একটু অসৎ না হলে পুঁজি বাটা থাকে না। ভাইয়া এটা কাঁচামালের ব্যবসা, হলে লাখপতি না হলে পথের ফকির। আর এসব তুই কি বুঝবি? তুই তো হলে 700 টাকার জন। ভাই আলহামদুলিল্লাহ আমি 700 টাকার জোন আছি, ভালো আছি। আর এই যে ব্যাপারটা জানতে পারলাম মানুষ মারার কল আপনারা পাতিছেন, আমি এখন থেকে আর আম ভাঙা কাজে আসবো না। আমি দরকার ভাড়ায় যাই 500 টাকা ডেলি দেবো, তাতেও শান্তি আছে। আমরা সবাই করতেছে, আমরা করলে দোষ কি? দুর্নীতি ছাড়া কোন কাজটা আছে? ভাই দেশের যদি ভালো চান, দেশটা যদি ভালোভাবে পরিচালনা করুক এটা চান, তাহলে আগে নিজে ভালো হতে হবে। আপনি আমি যেরকম চিন্তা করতেছি সবাই করতেছে, আমরা করলে দোষ কি? ওই যারা এরকম দুর্নীতি করতেছে, যারা চাউলে পাথর মিশাচ্ছে, যারা ওই ফরমালিন দিয়ে মাছ বিক্রি করতেছে, যারা হচ্ছে এই যে এরকম আপনাকে মতো জোর করে কার্বোহাইড্রেট দিয়ে আপনার ওই আম কাঁঠাল পাকাচ্ছে, এরা সবাই একই জিনিস চিন্তা করতেছে। সবাই যদি চিন্তা করে যে ওরা খারাপ বলে আমি খারাপ, তাহলে তো দেশ ঠিক হবে না ভাই। ভাই চিংড়ি মাছ কিনতে গেলাম, যাই শুনি ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করেছে দোকানদারে। কি জন্য করেছে? চিংড়ি মাছের মধ্যে জেলি না কি ওই যে প্লাস্টিক না কি তাই আছে পুশ করেছে, এই জন্য। তাহলে কোন সবাই তো আপনার মতো চিন্তা করতেছে, সবাই করলে দোষ নেই, আমরা করলেই কেন দোষ? তো এরকম যদি করেন তা দেশ কোনোদিনও ঠিক হবে না, একটা কথা কয়ে রাখলাম ভাই। যাও ওসব জ্ঞানের ফতল্লা দেওয়া লাগবে না। যে সময় পেটে ভাত থাকবে না সে সময় ঠিকই আছে ভাই কাজ দাও, একটা কাজ দাও। যাও তোমার এসব পাওয়া লাগবে না। যাও। বক্কর ভাই আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি, কিন্তু আমাকে হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না, বুঝতে পারিছেন? না খেয়ে যদি মরেও যাই তাহলে মানুষ মারা কাজে আসবো না।